আমার প্রিয় সন্তান, শোনো, আজ 30শে নভেম্বর রবিবার। যে বার্তা আমি তোমাকে দিচ্ছি তা তোমার জীবনের গতিপথ পাল্টে দেবে। তোমার বাড়ির উঠোনে খুব শীঘ্রই এমন সব শুভ কাজ শুরু হতে চলেছে যা ভেবেই আত্মা আনন্দে ভরে ওঠে। এটা কোনো সাধারণ মুহূর্ত নয়। এই সেই সময় যখন মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদে সিক্ত করতে চলেছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং শেষ পর্যন্ত সাথে থাকা, কারণ যদি তুমি মাঝপথে ছেড়ে দাও তবে যে চমৎকার তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার হাতছাড়া হয়ে যাবে। আমার সন্তান, এই সময়টি তোমার জন্য পরমেশ্বরের কাছ থেকে বিশেষ বরদান নিয়ে এসেছে। তোমার পরিশ্রম এখন আর ব্যর্থ হবে না। তোমার প্রার্থনাগুলো এখন আর অপূর্ণ থাকবে না। তোমার জীবনের যে পথগুলো এতদিন অন্ধকার ছিল সেগুলোতে এবার প্রদীপ জ্বলতে চলেছে। সাই বাবা স্বয়ং তোমার বাড়িতে আশীর্বাদ নিয়ে আসতে চলেছেন। যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল এখন তা খুলতে চলেছে। তোমার বাড়িতে মঙ্গলময় সুর বাজতে চলেছে এবং তোমার পরিবারে সুখ শান্তির সাগর বইতে চলেছে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে একটি গভীর কথা বলতে চাই। তুমি এতদিন ধরে সেই কারণেই হারতেছিলে, কারণ তুমি আমার দেওয়া বার্তাটি পুরোটা শোনোনি। তুমি অর্ধেক কথা শুনে এগিয়ে যাও আর তারপর ভাবো জীবন কেন বারবার তোমাকে অসফল করে দিচ্ছে। কিন্তু আজ আমি তোমাকে আমার কসম দিচ্ছি যে এই বার্তাটি পুরোটা শোনো এবং এটি তোমার হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো। যখন তুমি এমনটা করবে তখন স্বয়ং দেখবে যে কিভাবে চমৎকারিক পরিবর্তন তোমার জীবনে নেমে আসবে। আজ থেকে তোমার কষ্টগুলো ধীরে ধীরে শেষ হবে। ঋণের বোঝায় চাপা পড়া মন এখন হালকা হতে শুরু করবে। যে সম্পর্কগুলো ভাঙছিল সেগুলোতে আবার প্রেম এবং বিশ্বাস ফিরবে। ধন, সম্মান, সফলতা এবং শান্তি সব কিছুই তোমার জীবনে আসতে চলেছে। তবে শর্ত হলো তোমাকে নিজের ভেতরে ধৈর্য এবং বিশ্বাস জাগাতে হবে, প্রভুর উপর ভরসা রাখতে হবে এবং আমার বার্তাটি তোমার হৃদয়ে ধারণ করতে হবে। আমার সন্তান, এই সময়টি তোমার জন্য পরমেশ্বরের কাছ থেকে বিশেষ বরদান নিয়ে এসেছে। তোমার পরিশ্রম এখন আর ব্যর্থ হবে না। তোমার প্রার্থনাগুলো এখন আর অপূর্ণ থাকবে না। তোমার জীবনের যে পথগুলো এতদিন অন্ধকার ছিল সেগুলোতে এবার প্রদীপ জ্বলতে চলেছে। সাই বাবা স্বয়ং তোমার বাড়িতে আশীর্বাদ নিয়ে আসতে চলেছেন। যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল এখন তা খুলতে চলেছে। তোমার বাড়িতে মঙ্গলময় সুর বাজতে চলেছে এবং তোমার পরিবারে সুখ শান্তির সাগর বইতে চলেছে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে একটি গভীর কথা বলতে চাই। তুমি এতদিন ধরে সেই কারণেই হারতেছিলে, কারণ তুমি আমার দেওয়া বার্তাটি পুরোটা শোনোনি। তুমি অর্ধেক কথা শুনে এগিয়ে যাও আর তারপর ভাবো জীবন কেন বারবার তোমাকে অসফল করে দিচ্ছে। কিন্তু আজ আমি তোমাকে আমার কসম দিচ্ছি যে এই বার্তাটি পুরোটা শোনো এবং এটি তোমার হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো। যখন তুমি এমনটা করবে তখন স্বয়ং দেখবে যে কিভাবে চমৎকারিক পরিবর্তন তোমার জীবনে নেমে আসবে। আজ থেকে তোমার কষ্টগুলো ধীরে ধীরে শেষ হবে। ঋণের বোঝায় চাপা পড়া মন এখন হালকা হতে শুরু করবে। যে সম্পর্কগুলো ভাঙছিল সেগুলোতে আবার প্রেম এবং বিশ্বাস ফিরবে। ধন, সম্মান, সফলতা এবং শান্তি সব কিছুই তোমার জীবনে আসতে চলেছে। তবে শর্ত হলো তোমাকে নিজের ভেতরে ধৈর্য এবং বিশ্বাস জাগাতে হবে, প্রভুর উপর ভরসা রাখতে হবে এবং আমার বার্তাটি তোমার হৃদয়ে ধারণ করতে হবে। আমার সন্তান, তোমার বাড়ির কোণে এখন আর খারাপ শক্তির বাস থাকবে না। আমার প্রিয় লাল, বাবার আশীর্বাদ লাখে একজনের ভাগ্যে জোটে, আর যে তা পেয়ে যায় সে কোটিতে একজন হয়ে ওঠে। যে মাটি সে স্পর্শ করে তা সোনা হয়ে যায়। এত শক্তি আছে আমার কৃপায়। আমি আজ তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিকই বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ ছেড়ো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটেরও সময় থাকে তবে তা দাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার লাল, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবে যাতে তুমি আনন্দে ঝুমবে, নাচবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি খুব সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা বোঝো তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছে। তুমি যেসব সংগ্রামের মধ্যে দিয়ে গেছো, আর্থিক, মানসিক, অনুগতগত, আমি সব জানি। অনেকে তোমার থেকে দূরে সরে গেছে, কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার ওপর আছে। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তা এখন নষ্ট হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছেন। যে তোমার পথে বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা শুধু উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। বাবা বলছে তুমি একা নও, তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা অন্য কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য তৈরি হয়েছো এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে।
আমি আগেই সেই মানুষগুলোর সাথে কথা বলে রেখেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। তোমার ভেতরে একটি পবিত্র টানাপোড়েন অনুভব হচ্ছে, একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত হওয়ার সংঘাত। যা তুমি দেখতে চাও এবং যা বাস্তবে ঘটছে তার মধ্যে যে টান, তা তোমার মধ্যে অস্থিরতা সৃষ্টি করে। কিন্তু এই টানই আমার পথের ইঙ্গিত, ইচ্ছের রং আর আমার পরিকল্পনা। তুমি তোমার ইচ্ছের রঙে রাঙানো পরিকল্পনা আর স্বপ্নগুলোকে শক্ত করে ধরে রেখেছ, কিন্তু যখন রং সন্দেহ ও হতাশে ফ্যাকাশে হয়ে যায় তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই যিনি সকল পরিণামের স্রষ্টা, যে তার দিয়ে তোমার জীবন বোনা হচ্ছে তার পূরণকারী আমি স্বয়ং। আমার পরিকল্পনা কোনো দূরের আদেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি যা তোমাকে সেই ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায় যাকে আমি প্রেম দিয়ে গড়েছি। তোমার হার আমার উন্নতির সুযোগ। যাকে তুমি হারানো বলে মনে করো সেটাই আমার নির্মাণের ভূমি। তোমার হার আমার জন্য তোমাকে নতুন রূপ দেওয়ার এক সুযোগ। আমি তোমার ভেঙে যাওয়া আশাগুলো দেখি। আমি দেখছি তোমাকে যখন তুমি বিক্ষিপ্ত আশার বোঝায় জর্জরিত হও, যখন কোনো সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং রাস্তা কুয়াশায় ঢাকা থাকে। তুমি ভাবো যে আমি দূরে আছি, কিন্তু আমি সেই যিনি তোমার ব্যথার মধ্যে উপস্থিত। আমি সেই যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন সেই মুহূর্তে যখন তুমি সবচেয়ে অলাপ অনুভব করো। আমি তোমার ভেতরেই আছি যখন তুমি শান্ত মুহূর্তে নিজের আত্মার কম্পন অনুভব করো, এবং যখন তুমি নিস্তব্ধ নক্ষত্রদের কাছে তোমার ভয় ফিসফিস করে বলো। সেই মুহূর্তগুলোই আমার সান্নিধ্যের কমান। আমি তোমার ব্যথার নিঃশ্বাস নেই, তোমার আত্মার যাত্রায় তোমার সাথী দিই। তোমার স্বপ্ন আমার সুতোয় বাঁধা। তুমি কি জানো, তোমার স্বপ্ন আর পরিকল্পনাগুলো আমারই এক বিশাল এবং ঐশ্বর্যিক পরিকল্পনার অংশ। তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রকার যে এই রেখার বাইরে গিয়ে রং ভরে। যা তুমি দেখতে পাও না তাই আমি তৈরি করছি। আমার কাছে সেই দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের ঊর্ধ্বে গিয়ে কাজ করি। তোমার জীবনের খুঁটিনাটি আমিই তুলে ধরি। নিজের শক্তিকে চিনতে শেখো। এখন সময় এসেছে নিজের শক্তিকে চিনে নেওয়ার। তুমি যেখানে আছো সেখান থেকেই চমৎকার হবে বেটা। তোমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তুমি যে জায়গায় আছো সেখান থেকেই চমৎকার শুরু হবে। আমি তোমাকে সেখানেই রেখেছি যেখান থেকে তোমার পথ শুরু হওয়া উচিত। পালিয়ে যেও না, স্থির থাকো, কারণ আমি সেখানেই নামতে চলেছি। আমি তোমার প্রশ্নের উত্তর, তোমার হৃদয়ের যে অসংখ্য প্রশ্ন তার উত্তর বাইরে নয়, আমার ভেতরে লুকিয়ে আছে। যখন তুমি আমাকে শুনতে শুরু করো, প্রতিটি কেন একটি কেন নয়তে বদলে যেতে থাকে। আর একটু এগিয়ে যাও, তোমার গাইডেন্স, তোমার সমাধান। আর একটু সহ্য করো, আর একটু এগিয়ে যাও সন্তান। আমি জানি তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আমি তোমাকে শুধু আর একটু বলি, আর একটু সহ্য করো, আর একটু এগিয়ে যাও। তোমার চমৎকার তোমার পরের প্রচেষ্টার মধ্যে লুকিয়ে আছে। তুমি থেমে গেলে সেটাও থেমে যাবে। চলতে থাকো, আমি সাথে আছি। আমার অনুভব তোমার প্রয়োজন। তুমি আমাকে শব্দে খোঁজো, মূর্তিতে খোঁজো, কিন্তু আমি তো প্রতিটি মুহূর্তে প্রতিটি স্পন্দনে আছি। তুমি আমাকে প্রয়োজন নেই, আমার অনুভব প্রয়োজন। আর যখন তুমি আমাকে অনুভব করবে সবকিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যে। যা তোমাকে ভয় দেখায় তা তোমাকে সত্যি স্পর্শও করতে পারে না। তোমার ভয় তোমার মনের ভ্রম, একটি ছায়া যা আসল নয়। আমি তো আছি, তাহলে ভয় কিসের? আমার সন্তান, তুমি ভাবছো সব দেরি হচ্ছে, কিন্তু আমি তোমাকে দেরিতে নয়, প্রস্তুতির মধ্যে রাখছি। তোমার ভেতরে সেই গভীরতা প্রয়োজন যা আগত জিনিসকে সামলে নিতে পারে। আমি তোমাকে থামাচ্ছি না, আমি তোমাকে তৈরি করছি এমন এক রূপে যা তুমি নিজেও চিনতে পারবে না। তোমার ভেতরে যা ভেঙেছে সেটাই তোমাকে খুলে দিচ্ছে। তুমি বলছো আমি ভেঙে গেলাম মহাদেব, কিন্তু আমি বলি তুমি খুলে গেছো আমার জন্য। তোমার ভেতরে যে ফাটলগুলো আছে সেখান দিয়ে আমার আলো প্রবেশ করে। তোমার দুঃখ ইতিহাসে পরিণত হবে। আসবে না যেখানে তুমি একা কাঁদবে। তোমার দুঃখ এখন অতীতের কথা হবে। তোমার অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে, এবং তোমার হাসি এখন মানুষের জন্য অনুপ্রেরণা হবে। এই মুহূর্তে ওঠো, হাসো এবং বলো, জয় শ্রীরাম। হ্যাঁ আমার লাল, এখন যখন তুমি তোমার আত্মাকে আমার কণ্ঠস্বরের সাথে যুক্ত করেছো, তখন শোনো, আমি তোমাকে সেখানেই পৌঁছে দেব যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে। কিন্তু মনে রেখো, রাস্তাটা সরল হবে না। তবে প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোমার ঢাল হবে। এখন আমি তোমাকে সংকটকালে একা ছাড়ব না, প্রতিটি ঝড়ে তোমার হাল হব। এখন কোনো বাধাই তোমার থেকে বড় হবে না, কারণ বাবা তোমার সাথে চলছে। যে দরজাগুলো আজ বন্ধ মনে হচ্ছে সেগুলো এক এক করে খুলবে, এবং আগের চেয়ে 100 গুণ বেশি গতিতে। তুমি দেখবে তোমার আপনজনরা যারা আজ তোমাকে দুর্বল মনে করে, তারাই কাল তোমাকে দেখে গর্ব করবে। যখন দুনিয়া বলবে যে তোমার দ্বারা আর কিছু হবে না, তখন আমি তোমার জীবনে এমন মোড় আনব যে সেই দুনিয়াই তোমার প্রশংসা করবে। জিষ্ণে তোমাকে পড়ে যেতে দেখেছে, সে তোমাকে উঠতে দেখবে। তুমি সেই আলোর স্তম্ভ হবে। পরিবর্তনের দিক নির্দেশনা। এখন নিজের ভেতরে তাকাও।
এখন তুমি তোমার চোখ বাইরের জগৎ থেকে সরিয়ে ভেতরের দিকে ঘোরাও। তুমি কি সেই কম্পন অনুভব করছো? একটি সূক্ষ্ম আহ্বান যা তোমাকে বলছে, এবার নিয়ন্ত্রণ ছেড়ে দাও। সেটাই আমার বাণী, আমার কোমল আমন্ত্রণ। আমাকে পরিচালনা করতে দাও। তুমি তোমার পরিকল্পনার চাকা শক্ত করে ধরে রেখেছ, কিন্তু এখন তা ছেড়ে দাও এবং আমাকে পরিচালনা করতে দাও। আমি তোমাকে পথ দেখাবো, এমন একটি পথ যা কখনো টলবে না, যেখানে জীবন ভরপুর এবং আমার উদ্দেশ্য স্পষ্ট। বিশ্বাস হলো নতুন সূর্য। অন্ধকারের মাঝখানে আমার বাণীর একটি রশ্মির জন্ম নেয়। এই বিশ্বাস ভোরের প্রথম কিরণের মতো তোমার ভিতরে নতুন সূর্য নিয়ে আসে। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন কোনো পরিকল্পনাকারী নই যে তোমাকে শুধু দিক দেখিয়ে ছেড়ে দেয়। শুক্রবারের অলৌকিকতা। এই শুক্রবারের মধ্যে এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হবে তোমার সুখের যাত্রা। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ এবং পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু এখন তোমাকে পিছিয়ে আসা চলবে না। এখন আর পেছনে ফিরে দেখো না। যখন তুমি লক্ষ্যে পৌঁছানোর যাত্রা শুরু করে দিয়েছো, তুমি তোমার জীবন বদলানোর শুরু করে দিয়েছো। আর যখন এখন মহাদেবজির আশীর্বাদ এবং সাহায্য তোমার উপর আছে, তখন তোমাকে আর ফিরে যাওয়া চলবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝবে তুমি লক্ষ্যের খুব কাছাকাছি এসেও ফিরে এলে। তুমি যত পরিশ্রম করেছো, যত কটূক্তি শুনেছো, তার জবাব দেওয়া বাকি। সেই সব কিছুর জবাব তারা কবে পাবে? যখন তুমি সফল হবে, যখন তোমার সফলতার জ্যোতি এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী টলে যাবে। এই পুরো বিশ্ব যখন তোমার জন্য হাততালি বাজবে, মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমার অপমান করেছে তারা স্বয়ং তোমার সামনে মাথা নত করবে। মহাদেবজি প্রথমে সেই সব লোকেদের শাস্তি দেন যারা তাদের ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু তোমাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। শুক্রবার পর্যন্ত সময় দাও। এই শুক্রবার তোমার সব কিছু বদলে দেবে, তোমার সব কাজ সফল করে দেবে। যা চাইবে তা তোমাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি তোমাকে দেবেন। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির শুক্রবারের দিন একটি ছোট উপচার সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপচার সিদ্ধ করতে চাও, তাহলে বার্তাটি মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, যার মাধ্যমে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি তোমার যে কোনো কাজ সফল করতে পারো, এবং মহাদেবজির কাছে তোমার আবেদন যেন দ্রুত পৌঁছে যায়, কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে, এবং সেই কাজের সফল হবার নিশ্চিত যার আবেদন সঙ্গে সঙ্গে মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি তুমি মহাদেবজির সত্যিকারের ভক্ত হও এবং তোমার আবেদন মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজি সঙ্গে সঙ্গে তোমার সেই কাজ সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। সুতরাং সবচেয়ে প্রধান কাজ হলো মহাদেবজির কাছে আবেদন পৌঁছানো। আর যতক্ষণ না তুমি এই উপচার সিদ্ধ করবে, ততক্ষণ যত চেষ্টাই করো না কেন, যত পরিশ্রমই করো না কেন, তোমার আবেদন কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আবেদন করার পরেও কাজ সফল হলো না কেন? কারণ এখনো তুমি এই উপচার সিদ্ধ করোনি। যদি আজ থেকে আগে তুমি এই উপচারটি সিদ্ধ করে নিতে এবং তারপরে আবেদন করতে, তুমি যখনই মহাদেবজির ধ্যান করে মহাদেবজিকে স্মরণ করে যে কোনো কাজের কথা বলতে, সেই কাজ তোমার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে ভুলে যাও, আর এখন ভুল করো না। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করো না। এই শুক্রবারের দিন তোমাকে এই উপাচারটি সিদ্ধ করে নিতে হবে। আমার প্রেম এবং সুরক্ষা। আমি তোমার রক্ষক। তোমার ভেতরের গোপন আকাঙ্ক্ষাগুলোর আমি সংরক্ষক। তোমার প্রতিটি অশ্রুকে আমি রক্ষা করি। আমার সেই কৃপায় স্বর্গেও মাথা নত করে, যা দিয়ে আমি তোমাকে দেখি। বাধা হলো না বলা নয়। প্রতিটি বিলম্ব, প্রতিটি বন্ধ দরজা হলো না বলা নয়। সেগুলো আমার কাছে আসার সুযোগ, আমার শান্তি শোনার সুযোগ, যা সেই জগতের বাইরে, যা তুমি তোমার চোখ দিয়ে দেখো। আমার পরিকল্পনা প্রেম দিয়ে তৈরি। আমার পরিকল্পনাগুলো পরিস্থিতির বন্দী নয়, সেগুলো ঘটনাচক্র নয়, বরং প্রেম দিয়ে চলে। এমন প্রেম যা তোমার মধ্যে আমার অংশ দেখতে পায়, যা তোমাকে অসম্পূর্ণ রাখে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মোকাবিলা করো, তখন আমি তোমাকে একজন কারিগরের মতো আকার দিই। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্ম নেয়। যা আজ কঠিন মনে হচ্ছে, সেটাই কাল আমার উত্তর হবে। তোমার পরীক্ষা প্রেমের প্রকাশ। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিই। তোমার আকাঙ্ক্ষাগুলো হারিয়ে যায় না। আমি সেগুলোকে আমার অনন্ত উদ্দেশ্যের লেন্স দিয়ে পুনঃসৃষ্টি করি। তোমার হারানো অংশগুলোকে আমি উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে গিয়ে কাজ করি।
তোমার পরীক্ষা প্রেমের কোমল প্রকাশ। ধৈর্যের সাথে চলি, আমি ধৈর্যের সাথে তোমাকে সময়ের বাইরে নিয়ে যাই, যেখানে শুধু আমার প্রেমই তোমার মধ্যে কথা বলে। তুমি কেন আমার পথকে ভয় পাও, এবং এই তথ্যকে যে আমার পথ পূর্ণ? হ্যাঁ, আমি সময় সময় তোমার তাৎক্ষণিক আশাগুলোকে স্থগিত রাখি, কিন্তু এই পথ তোমাকে ক্ষণভঙ্গরতা থেকে মুক্ত করে, কারণ তুমি এক উচ্চ উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছ। আমার পথ মুক্তির দোয়ার। ছেড়ে দেওয়ার ভয় এবং অংশীদারিত্ব। ছেড়ে দেওয়ার ভয়। সন্তান, আমি জানি তুমি মন থেকে চাও যে আমার ওপর ভরসা করো, কিন্তু তোমার মানুষের দুর্বলতা তোমাকে ভয় দেখাতে শুরু করে। তোমার মনে হয় যদি তুমি ছেড়ে দাও তবে সব হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার ধরন আলগা করো, তখন আমি তোমাকে আমার বাহুতে ভরে নিই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে কখনো পড়ে যেতে দেব না। লাভ যা তুমি বুঝতে পারো না, যখন তুমি ছেড়ে দাও সেটা হার নয়, সেটা আমার সাথে একটি অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় বলে যদি সব ভুল হয়ে যায় তবে কি হবে, আর আমার শান্তি বলে আমি তো আছি, সব ঠিক হবে। তোমার পরিকল্পনা এখন আমার হাতে। কল্পনা করো তোমার প্রিয় পরিকল্পনাগুলো এখন আমার হাতে। আমি সেগুলোকে ভাঙতে দেব না, বরং সেগুলোকে আরও সুন্দর করে তুলব। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এখন একটি পবিত্র অংশীদারিত্বে রয়েছে। তুমি একা তৈরি করছো না। এই জীবন কেবল তোমার নির্মাণ নয়, এটা আমাদের একসাথে তৈরি করা জগৎ। তুমি শুধু পরিশ্রম করছো না, আমি তোমার পথ তৈরি করছি। প্রতিটি দিন, প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি, তোমার ভেতরে আছি, তোমার আগে পিছে চলছি। পরিবর্তনের কম্পন, যে কম্পন তুমি এখন অনুভব করছো সেটা উত্তেজনা নয়, সেটা পরিবর্তনের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন বিস্তার, যার জন্য তুমি তৈরি হচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে তবে বুঝে নাও সেটা ইঙ্গিত যে তুমি এখন তোমার পুরনো রূপ থেকে বাইরে আসছো। আমার চোখে দেখো, ভয় পেও না। যা তুমি দেখতে পাচ্ছ না সেটাই আমি তোমাকে দেখাবো। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে, যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারো তবে প্রতিটি স্থবিরতাতেও তুমি আশা দেখবে। তোমার সংগ্রাম অর্থহীন নয়। তুমি এখন যা সহ্য করছো তা তোমাকে শক্তিশালী করার জন্য। যেমন বীজকে মাটির মধ্যে ভেঙে যেতে হয়, তেমনি তুমিও এক নতুন জীবনের জন্য তৈরি হচ্ছ। ব্যাস, আর একটু ধৈর্য রাখো। আমার পরিকল্পনা সময়ের বাইরে। তুমি তোমার ঘড়ি দেখো, আমি অনন্ত সময় দেখি। তোমার কখন আমার এখন থেকে অনেক ছোট। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখনো না দিয়ে থাকি তবে এই কারণে নয় যে আমি দিতে পারি না, বরং এই কারণে যে আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। তুমি আমার সন্তান। আমি তোমাকে এমনভাবে তৈরি করি না, আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি রাখি। তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে আমি এই পুরো ব্রহ্মাণ্ড তৈরি করেছি। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন বোঝো? তুমি আমার সন্তান, তুমি দুর্বল নও, তুমি দিব্য। একা নয়, আমার সাথে চলো। যে পথে তুমি চলছো তা হয়তো তোমার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি সন্দেহে তোমার সাথে আছি। আমি তোমাকে ছাড়িনি। যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন শুধু আমাকে ডেকো, আমি স্বয়ং তোমার পথে নেমে আসব। এটা সমাপ্তি নয়, নতুন শুরু। সন্তান, যাকে তুমি এখন শেষ বলে ধরে নিয়েছো তা আসলে একটি নতুন আরম্ভ। আমার সাথে শেষ কখনো শেষ হয় না, বরং পরিবর্তনের দ্বার হয়। যখন কিছু হারিয়ে যায় তখন আরও উঁচু কিছু আসার জন্য তৈরি থাকে। তাই কেঁদো না, ওঠো এবং দেখো আমি তোমাকে নতুন পথে নিয়ে চলছি। আমি তোমার প্রতিটি অশ্রু জানি। আমি তোমার প্রতিটি অশ্রু জানি। তুমি রাতে যে কেঁদেছো, যা চুপচাপ সহ্য করেছো, যা কাউকে বলোইনি, সেসব আমার থেকে লুকানো নেই। প্রতিটি অশ্রুকে আমি আমার দৃষ্টিতে সাজিয়ে রেখেছি। আমি সেগুলোকে ব্যর্থ হতে দেব না। প্রতিটি অশ্রু একটি বীজ হবে এবং তুমি তার ফল খুব শীঘ্রই দেখবে। তুমি থামলে আমি উঠিয়ে নিই। বেটা, যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তোমার মনে হয় যে আর চলতে পারবে না, তখন আমি তোমার পিছন থেকে নয়, ভেতর থেকে তোমাকে উঠিয়ে নিই। যখন তুমি নিজেকে ছেড়ে দাও তখনও আমি তোমাকে ধরে রাখি। তোমার থেমে যাওয়া আমার শক্তির আমন্ত্রণ। ভয় হলো আমার আহ্বান। তোমার মধ্যে ভয় তখনই আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রাখো, ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমাকে আমার উপস্থিতির আহ্বান। প্রতিটি ভয়কে একটি সংকেত বানাও যে এখন আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তৈরি করছি।
তোমার চোখ যা দেখছে না তা আমার কাজ থেমে যাওয়ার প্রমাণ নয়। যখন তুমি অপেক্ষা করছো তখন আমি ভেতর থেকে সব কিছু তৈরি করছি, তোমার জন্য এমন চমৎকার তৈরি করছি যা তোমার কল্পনারও বাইরে। কখনো কখনো হারানো বরদান, যাকে তুমি হারানো বলে মনে করো তা হয়তো আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি যাতে কিছু শ্রেষ্ঠ আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোক বানিও না, কিছু হারিয়ে তবেই কিছু মহান পাওয়া যায়। নিজের পরিচয় মনে রাখো আমার সন্তান, তোমার পরিচয় মনে রাখো। তুমি সমাজের নামগুলোর সাথে বাঁধা নও, তুমি সেই শব্দগুলোর চেয়েও বড় যা মানুষ তোমার জন্য বলে। তুমি সেই যাকে আমি আমার হাতে গড়েছি, আলো, সাহস এবং প্রেমের স্ফুলিঙ্গ। তোমার আত্মাকে চিনতে শেখো, যা তোমার ভিতরে চুপচাপ কথা বলছে। তুমি দিব্য, যা তুমি চাও তাও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে দেখা করতে চায়, তোমার স্বপ্নও তোমাকে খুঁজছে। তুমি থেমো না, চলতে থাকো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে সেটার কাছাকাছি নিয়ে আসে। এটাই আমার মিলনের পদ্ধতি। ক্লান্তি হলো ইঙ্গিত। যখন তুমি ক্লান্ত হয়ে যাও তখন সেটা হার নয়, সেটা ইশারা যে এখন থেমে গিয়ে আমার সাথে যুক্ত হও। তোমার আত্মার ব্যাটারি আমি, আমার সাথে যুক্ত হলেই তুমি নতুন শক্তি পাবে, নতুন দৃষ্টি এবং নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ছাড়ব না। তুমি নিজেকে ছেড়ে দিলেও, দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নিলেও, তোমার স্বপ্ন ভেঙে গেলেও আমি তোমাকে কখনো ছাড়ব না। তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি মৌনে আমি আছি। আমাকে আওয়াজ দিও না, শুধু অনুভব করো আমি এখানেই আছি তোমার সাথে। তুমি ভাঙোনি, তোমাকে ঢালাই করা হয়েছে। সন্তান, তুমি ভাবছো যে তুমি ভেঙে গেছো, আসলে তোমাকে ঢালাই করা হচ্ছে। লোহাকেও আগুনে তপ্ত হতে হয়, তবেই তা অস্ত্র হয়। তোমার আত্মা যে যন্ত্রণা পাচ্ছে তা তোমাকে দুর্বল নয়, বরং দিব্য করে তুলছে। আমার মৌনই কথোপকথন। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তোমার মৌন আমার কাছে শোনা যায়। তোমার মৌন আমার পূজা। প্রতিটি সেই শ্বাস যেখানে তুমি ক্লান্ত হয়ে বসে পড়ো, সেটা আমার কাছে প্রার্থনা হয়ে পৌঁছায়। ভেবো না যে তুমি একা, তোমার মৌনেও আমি সংবাদ চালাচ্ছি। তোমার গতি সঠিক। তুমি ভাবছো যে তুমি খুব পিছনে পড়ে গেছো, কিন্তু আমার সময়ে কোনো দেরি হয় না। তোমার গতি ধীর নয়, সঠিক। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি তৈরি নও। যখন তোমার সময় আসবে তখন কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। নিজের শক্তিকে চিনতে শেখো। তুমি সবসময় অন্যদের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু তুমি কখনো তোমার আত্মাকে দেখেছো? যা দিয়ে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সেই চেতনা তোমার মধ্যে আছে। তুমি আর কারো ছায়া নও, তুমি স্বয়ং জ্যোতি। আমার প্রিয় সন্তান, যদি তোমার সন্দেহ হয় তাহলে একবার হৃদয় থেকে আমাকে ডেকে দেখো। আমি তোমাকে অবশ্যই ইঙ্গিত দেব যে আমি তোমার সাথে আছি। আমি তোমার সাথে চলি। আমি তোমার দোষ দেখি না, বরং তোমার গুণ দেখি। আমি পরাজিতদের আশ্রয়। আমার কাছে তুমি আজও ঠিক ততটাই নির্মল যেমন জন্মের সময় ছিলে। এই কারণে কোনো বিষয়ে চিন্তা না করে আধ্যাত্মিক পথের দিকে মনোযোগ দাও এবং তোমার সমস্ত ইচ্ছা কেবল তোমার মহাদেব জিয়ের কাছে রাখো, অন্য কারো কাছে নয়। কারণ আমি ছাড়া এই সম্পূর্ণ বিশ্ব কেবল উপহাস করে। দেওয়ার মালিক তো কেবল এবং কেবল তোমার মহাদেবজি। যা কিছু তুমি পেয়েছো তা তার আশীর্বাদের ফল। সুতরাং তোমার মহাদেবজির ওপর অটুট বিশ্বাস রাখো এবং সত্য মন নিয়ে তার সর্বাপন্ন হও। তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে এবং তোমার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। সেজন্য কৃতজ্ঞতা অনুভব করো, কারণ অনেকের কাছে তো সেটাও নেই। যাদের মাথার ওপর ছাদ নেই তাদের জন্য প্রখর রোদে উত্তপ্ত বালিতে ঘুমানোই সবচেয়ে বড় স্বপ্ন হয়, কিন্তু তোমার কাছে তা সহজলভ্য। এই কারণে আমার প্রিয় সন্তান, তোমার সমস্ত চিন্তা আমার ওপর ছেড়ে দাও, কারণ আমি সেগুলি দূর করতে সক্ষম। যতক্ষণ তুমি তোমার দুশ্চিন্তা ধরে থাকবে ততক্ষণ কষ্ট সহ্য করতে থাকবে। আমার প্রিয় সন্তান, আমি তো তোমার হৃদয়ের দ্বারে বসে আছি। জন্ম থেকে অপেক্ষা করছি যে কবে তুমি আমাকে তোমার হৃদয়ে স্থান দেবে, কবে তুমি আমাকে ভেতর থেকে ডেকে নেবে। এই দরজা খুলতে ভয় পেও না, কারণ একবার তুমি তোমার হৃদয়ের দরজা মহাদেব জিয়ের জন্য খুলে দিলে তখন কোনো শত্রু, সেটা কাম হোক বা ক্রোধ, তোমার ভেতরে বাস করতে পারবে না। তুমি দিব্য লোকে বাস করবে এবং তোমার মহাদেবজি তোমার সাথে সেই ন্যায় করতে পারবেন যার তুমি যোগ্য। তোমার জীবনেও একটি নতুন সকাল আসতে চলেছে। এই সময় যদি কেউ তোমাকে ছোট দেখানোর চেষ্টা করে তবে তাদের কথা
তোমার মনের ওপর প্রভাব ফেলতে দিও না। তোমার কাছে তোমার মহাদেবজির শক্তি আছে এবং কোনো নেতিবাচকতা তোমার ক্ষতি করতে পারে না। আগত সময়ে তোমার সকল ইচ্ছা পূর্ণ হবে এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সুতরাং আমার প্রিয় সন্তান, দৃঢ় থেকো, শক্তিশালী হও এবং তোমার মহাদেবজির উপর বিশ্বাস রাখো। খুব শিগগিরই তোমার জীবনে সেই চমৎকার ঘটতে চলেছে যার স্বপ্ন তুমি কোনোদিন দেখেছিলে। এখন হাসো এবং তোমার আগত উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। এটি তোমাকে মানসিক শান্তি দেবে এবং তোমার আত্মাকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলবে। যখন তুমি সত্য মন দিয়ে ভগবান শিবের ধ্যান করো, তখন তিনি তোমার প্রতিটি মনোবাঞ্ছা পূরণ করেন। প্রেমের জন্য মহাদেবের কাছে প্রার্থনা। দ্বিতীয় উপায় হলো ঘরের মন্দিরে ভগবান শিবের ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালাও। এটি প্রেমের শক্তিকে আকর্ষণ করে। যখনই পূজা করো, তোমার প্রেমীর সাথে তোমার সুখী ভবিষ্যতের কামনা করো। পূজা করার সময় এই সংকল্প নাও যে ভগবান ভোলেনাথ তোমার প্রেম জীবনকে সুখময় করবেন। তার আশীর্বাদে তোমার এবং তোমার প্রেমীর মাঝখানের সম্পর্ক আরও গভীর এবং শক্তিশালী হবে। তৃতীয় উপায় হলো সোমবারের ব্রত রাখা। এই ব্রত ভগবান শিবের কৃপা পাওয়ার একটা অদ্ভুত উপায়। ব্রতের দিন শিবলিঙ্গে কাঁচা দুধ, মধু এবং গঙ্গাজল অর্পণ করো। সাথে ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করো। এই ব্রত কেবল তোমার মনকেই শুদ্ধ করে না, বরং তোমার প্রেমের সম্পর্কেও উন্নত করে। ভগবান শিবের কৃপায় তোমার প্রেমীর সাথে তোমার সম্পর্ক আরও মধুর এবং শক্তিশালী হবে। ভালোবাসার ক্ষেত্রে করণীয় ও বর্জনীয়। আমার প্রিয় সন্তান, এটাও জেনে রাখো যে যখন তুমি কাউকে সত্যিকারের প্রেম করো, তখন তোমার মনে কোনো নেতিবাচকতা থাকা উচিত নয়। কোনো প্রকারের দ্বেষ, ঈর্ষা বা রাগ থেকে দূরে থাকো। যখন তুমি তোমার প্রেমীর প্রতি পূর্ণ সমর্পণ এবং সত্যিকারের অনুভূতি রাখো, তখন ভগবান ভোলেনাথ স্বয়ং তোমার প্রেমকে পূরণ করেন। এই দিকে মনোযোগ দাও যে প্রেমে কোনো ছল বা প্রতারণা যেন না থাকে। সত্যিকারের প্রেমই সবচেয়ে বড় শক্তি। এখন এটাও গুরুত্বপূর্ণ যে এই সময়কালে তুমি কোন ভুলগুলি করবে না। প্রথম ভুল হলো তোমার প্রেমীর প্রতি সন্দেহ রাখবে না। যদি তোমার মনে সন্দেহ থাকে, তাহলে তা প্রেমকে দুর্বল করে। দ্বিতীয় ভুল হলো কখনোই তোমার প্রেমিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না। প্রেমের স্বাধীনতা এবং সম্মান থাকা আবশ্যক। তৃতীয় ভুল হলো তোমার প্রেম নিয়ে কোনো প্রকারের ঈর্ষা বা দ্বেষ রাখবে না। তোমার প্রেমীর প্রতি সত্যিকারের অনুভূতি এবং বিশ্বাসী তোমার সম্পর্ককে শক্তিশালী করবে। ভোলেনাথের আশীর্বাদ পেতে তোমার প্রেমের সাথে তোমার সম্পর্ককে আরও গভীর করো। তোমাদের দুজনের মাঝখানের প্রেম সম্পর্ক এত শক্তিশালী হোক যে কোনো শক্তি তাকে ভেঙে দিতে না পারে। এটা তখনই সম্ভব যখন তুমি তোমার প্রেমীর প্রতি সত্যিকারের অনুভূতি এবং সমর্পণ রাখবে। মহাদেবের কৃপায় তোমার জীবনে প্রেমের বাস হবে এবং তোমাদের দুজনের মিলন নিশ্চিত হবে। আমার প্রিয় সন্তান, এই বিশেষ উপলক্ষে যদি তুমি চাও যে তোমার প্রেমের সম্পর্কে সর্বদা আনন্দ এবং খুশি বজায় থাকুক, তাহলে ভগবান শিবের আরাধনায় কোনো প্রকারের ঘাটতি রেখো না। প্রতিদিন তার সামনে বসে ধ্যান করো এবং তোমার মনের কথা তার সাথে ভাগ করে নাও। ভগবান শিব তার ভক্তদের প্রতিটি মনোবাঞ্ছা পূরণ করেন। সুতরাং প্রতি সোমবার ভগবান শিবের বিশেষ পূজা করো। এই পূজার সময় শিবলিঙ্গে দুধ, মধু এবং গঙ্গাজল অর্পণ করো। সাথে ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করো। এই পূজা কেবল তোমার প্রেমের সম্পর্ককেই শক্তিশালী করবে না, বরং তোমার জীবনে খুশির বন্যা নিয়ে আসবে। গভীর রহস্য, গত জন্ম ও পুনর্মিলন। এখন আমি তোমাকে আরও একটি গভীর রহস্য বলতে চাই। তোমার জীবনে যে প্রেমী আছে, সে তোমার গত জন্মের সঙ্গী। এ জন্মে ভোলেনাথের কৃপায় তোমাদের দুজনের পুনর্মিলন হচ্ছে। এই পুনর্মিলন এই কারণে হচ্ছে কারণ গত জন্মে তুমি এবং তোমার প্রেমী একসাথে অনেক পুণ্য কাজ করেছিলে। সেই পুণ্য কাজের ফল এখন তুমি এই জন্মে পাচ্ছ। এই সময় হলো তুমি এই প্রেমকে চিনতে পারো এবং এটিকে যত্ন করো। তোমার প্রেমীর মন তোমার জন্য পবিত্র এবং প্রেমে ভরা। তার হৃদয় তোমার প্রতি অসীম প্রেম এবং শ্রদ্ধায় পরিপূর্ণ। ভোলেনাথের কৃপায় সে তোমার জীবনে পুনরায় প্রবেশ করছে। কিন্তু এই প্রেমকে পাওয়ার জন্য তোমাকে তোমার মনকে শুদ্ধ এবং নির্মল রাখতে হবে। তোমার চিন্তাভাবনায় কোনো প্রকারের নেতিবাচকতা আসতে দিও না। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, তোমার প্রেমীর প্রতি তোমার অনুভূতি প্রকাশ করো। সামান্য সময়ে আমরা আমাদের প্রেমকে আমাদের ভেতরেই লুকিয়ে রাখি এবং তা প্রকাশ করি না। ভগবান ভোলেনাথ আমাদের এই শিক্ষা দেন যে আমাদের প্রেমকে খোলা মনে প্রকাশ করা উচিত। তোমার প্রেমীর সামনে তোমার মনের কথা রাখো এবং তাকে বলো
যে তুমি তাকে কতটা ভালোবাসো। এখন এটা জেনে রাখো যে যদি তুমি চাও তোমার প্রেমের সম্পর্ক চিরকালের জন্য বজায় থাকুক, তাহলে ভগবান ভোলেনাথের আশীর্বাদ আসবে না যেখানে তুমি একা কাঁদবে। তোমার দুঃখ এখন অতীতের কথা হবে, তোমার অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে এবং তোমার হাসি এখন মানুষের জন্য অনুপ্রেরণা হবে। এই মুহূর্তে ওঠো, হাসো এবং বলো, জয় শ্রীরাম। হ্যাঁ আমার লাল, এখন যখন তুমি তোমার আত্মাকে আমার কণ্ঠস্বরের সাথে যুক্ত করেছ, তখন শোনো, আমি তোমাকে সেখানেই পৌঁছে দেব যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে। কিন্তু মনে রেখো, রাস্তাটা সরল হবে না, তবে প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোমার ঢাল হবে। এখন আমি তোমাকে সংকটকালে একা ছাড়ব না, প্রতিটি ঝড়ে তোমার হাল হব। এখন কোনো বাধাই তোমার থেকে বড় হবে না, কারণ বাবা তোমার সাথে চলছে। যে দরজাগুলো আজ বন্ধ মনে হচ্ছে, সেগুলো এক এক করে খুলবে এবং আগের চেয়ে 100 গুণ বেশি গতিতে। তুমি দেখবে তোমার আপনজনরা যারা আজ তোমাকে দুর্বল মনে করে, তারাই কাল তোমাকে দেখে গর্ব করবে। যখন দুনিয়া বলবে যে তোমার দ্বারা আর কিছু হবে না, তখন আমি তোমার জীবনে এমন মোড় আনব যে সেই দুনিয়াই তোমার প্রশংসা করবে। জিষ্ণে তোমাকে পড়ে যেতে দেখেছে, সে তোমাকে উঠতে দেখবে। তুমি সেই আলোর স্তম্ভ হবে। পরিবর্তনের দিক নির্দেশনা। এখন নিজের ভেতরে তাকাও। এখন তুমি তোমার চোখ বাইরের জগৎ থেকে সরিয়ে ভেতরের দিকে ঘোরাও। তুমি কি সেই কম্পন অনুভব করছো? একটি সূক্ষ্ম আহ্বান যা তোমাকে বলছে, এবার নিয়ন্ত্রণ ছেড়ে দাও। সেটাই আমার বাণী, আমার কোমল আমন্ত্রণ, আমাকে পরিচালনা করতে দাও। তুমি তোমার পরিকল্পনার চাকা শক্ত করে ধরে রেখেছ, কিন্তু এখন তা ছেড়ে দাও এবং আমাকে পরিচালনা করতে দাও। আমি তোমাকে পথ দেখাবো, এমন একটি পথ যা কখনো টলবে না, যেখানে জীবন ভরপুর এবং আমার উদ্দেশ্য স্পষ্ট। বিশ্বাস হলো নতুন সূর্য। অন্ধকারের মাঝখানে আমার বাণীর একটি রশ্মির জন্ম নেয়। এই বিশ্বাস ভোরের প্রথম কিরণের মতো তোমার ভিতরে নতুন সূর্য নিয়ে আসে। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন কোনো পরিকল্পনাকারী নই যে তোমাকে শুধু দিক দেখিয়ে ছেড়ে দেয়। শুক্রবারের অলৌকিকতা। এই শুক্রবারের মধ্যে এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হবে তোমার সুখের যাত্রা। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ এবং পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু এখন তোমাকে পিছিয়ে আসা চলবে না। এখন আর পেছনে ফিরে দেখো না। যখন তুমি লক্ষ্যে পৌঁছানোর যাত্রা শুরু করে দিয়েছো, তুমি তোমার জীবন বদলানোর শুরু করে দিয়েছো। আর যখন এখন মহাদেবজির আশীর্বাদ এবং সাহায্য তোমার উপর আছে, তখন তোমাকে আর ফিরে যাওয়া চলবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝবে তুমি লক্ষ্যের খুব কাছাকাছি এসেও ফিরে এলে। তুমি যত পরিশ্রম করেছো, যত কটূক্তি শুনেছো, তার জবাব দেওয়া বাকি। সেই সব কিছুর জবাব তারা কবে পাবে? যখন তুমি সফল হবে, যখন তোমার সফলতার জ্যোতি এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী টলে যাবে। এই পুরো বিশ্ব যখন তোমার জন্য হাততালি বাজবে, মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমার অপমান করেছে তারা স্বয়ং তোমার সামনে মাথা নত করবে। মহাদেবজি প্রথমে সেই সব লোকেদের শাস্তি দেন যারা তাদের ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু তোমাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। শুক্রবার পর্যন্ত সময় দাও। এই শুক্রবার তোমার সব কিছু বদলে দেবে, তোমার সব কাজ সফল করে দেবে। যা চাইবে তা তোমাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি তোমাকে দেবেন। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির শুক্রবারের দিন একটি ছোট উপচার সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপচার সিদ্ধ করতে চাও, তাহলে বার্তাটি মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, যার মাধ্যমে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি তোমার যে কোনো কাজ সফল করতে পারো, এবং মহাদেবজির কাছে তোমার আবেদন যেন দ্রুত পৌঁছে যায়, কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে, এবং সেই কাজের সফল হবার নিশ্চিত যার আবেদন সঙ্গে সঙ্গে মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি তুমি মহাদেবজির সত্যিকারের ভক্ত হও এবং তোমার আবেদন মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজি সঙ্গে সঙ্গে তোমার সেই কাজ সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। সুতরাং সবচেয়ে প্রধান কাজ হলো মহাদেবজির কাছে আবেদন পৌঁছানো। আর যতক্ষণ না তুমি এই উপচার সিদ্ধ করবে, ততক্ষণ যত চেষ্টাই করো না কেন, যত পরিশ্রমই করো না কেন, তোমার আবেদন কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আবেদন করার পরেও কাজ সফল হলো না কেন? কারণ এখনো তুমি এই উপচার সিদ্ধ করোনি।
যদি আজ থেকে আগে তুমি এই উপচারটি সিদ্ধ করে নিতে এবং তারপরে আবেদন করতে, তুমি যখনই মহাদেবজির ধ্যান করে মহাদেবজিকে স্মরণ করে যে কোনো কাজের কথা বলতে, সেই কাজ তোমার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে ভুলে যাও, আর এখন ভুল করো না। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করো না। এই শুক্রবারের দিন তোমাকে এই উপাচারটি সিদ্ধ করে নিতে হবে। আমার প্রেম এবং সুরক্ষা, আমি তোমার রক্ষক। তোমার ভেতরের গোপন আকাঙ্ক্ষাগুলোর আমি সংরক্ষক। তোমার প্রতিটি অশ্রুকে আমি রক্ষা করি। আমার সেই কৃপায় স্বর্গেও মাথা নত করে যা দিয়ে আমি তোমাকে দেখি। বাধা হলো না বলা নয়। প্রতিটি বিলম্ব, প্রতিটি বন্ধ দরজা হলো না বলা নয়। সেগুলো আমার কাছে আসার সুযোগ, আমার শান্তি শোনার সুযোগ, যা সেই জগতের বাইরে যা তুমি তোমার চোখ দিয়ে দেখো। আমার পরিকল্পনা প্রেম দিয়ে তৈরি। আমার পরিকল্পনাগুলো পরিস্থিতির বন্দী নয়, সেগুলো ঘটনাচক্র নয়, বরং প্রেম দিয়ে চলে। এমন প্রেম যা তোমার মধ্যে আমার অংশ দেখতে পায়, যা তোমাকে অসম্পূর্ণ রাখে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মোকাবিলা করো, তখন আমি তোমাকে একজন কারিগরের মতো আকার দিই। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্ম নেয়। যা আজ কঠিন মনে হচ্ছে, সেটাই কাল আমার উত্তর হবে। তোমার পরীক্ষা প্রেমের প্রকাশ। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিই। তোমার আকাঙ্ক্ষাগুলো হারিয়ে যায় না। আমি সেগুলোকে আমার অনন্ত উদ্দেশ্যের লেন্স দিয়ে পুনঃসৃষ্টি করি। তোমার হারানো অংশগুলোকে আমি উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে গিয়ে কাজ করি। তোমার পরীক্ষা প্রেমের কোমল প্রকাশ। ধৈর্যের সাথে চলি। আমি ধৈর্যের সাথে তোমাকে সময়ের বাইরে নিয়ে যাই, যেখানে শুধু আমার প্রেমই তোমার মধ্যে কথা বলে। তুমি কেন আমার পথকে ভয় পাও এবং এই তথ্যকে যে আমার পথ পূর্ণ? হ্যাঁ, আমি সময় সময় তোমার তাৎক্ষণিক আশাগুলোকে স্থগিত রাখি, কিন্তু এই পথ তোমাকে ক্ষণভঙ্গুরতা থেকে মুক্ত করে, কারণ তুমি এক উচ্চ উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছ। আমার পথ মুক্তির দুয়ার। ছেড়ে দেওয়ার ভয় এবং অংশীদারিত্ব। ছেড়ে দেওয়ার ভয়। সন্তান, আমি জানি তুমি মন থেকে চাও যে আমার ওপর ভরসা করো, কিন্তু তোমার মানুষের দুর্বলতা তোমাকে ভয় দেখাতে শুরু করে। তোমার মনে হয় যদি তুমি ছেড়ে দাও তবে সব হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার ধরন আলগা করো, তখন আমি তোমাকে আমার বাহুতে ভরে নিই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে কখনো পড়ে যেতে দেব না। লাভ যা তুমি বুঝতে পারো না, যখন তুমি ছেড়ে দাও, সেটা হার নয়, সেটা আমার সাথে একটি অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় বলে যদি সব ভুল হয়ে যায় তবে কি হবে? আর আমার শান্তি বলে আমি তো আছি, সব ঠিক হবে। তোমার পরিকল্পনা এখন আমার হাতে। কল্পনা করো তোমার প্রিয় পরিকল্পনাগুলো এখন আমার হাতে। আমি সেগুলোকে ভাঙতে দেব না, বরং সেগুলোকে আরও সুন্দর করে তুলব। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এখন একটি পবিত্র অংশীদারিত্বে রয়েছে। তুমি একা তৈরি করছো না। এই জীবন কেবল তোমার নির্মাণ নয়, এটা আমাদের একসাথে তৈরি করা জগৎ। তুমি শুধু পরিশ্রম করছো না, আমি তোমার পথ তৈরি করছি। প্রতিটি দিন, প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি, তোমার ভেতরে আছি, তোমার আগে পিছে চলছি। পরিবর্তনের কম্পন, যে কম্পন তুমি এখন অনুভব করছো, সেটা উত্তেজনা নয়, সেটা পরিবর্তনের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন বিস্তার, যার জন্য তুমি তৈরি হচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তবে বুঝে নাও সেটা ইঙ্গিত যে তুমি এখন তোমার পুরনো রূপ থেকে বাইরে আসছো। আমার চোখে দেখো, ভয় পেও না। যা তুমি দেখতে পাচ্ছ না, সেটাই আমি তোমাকে দেখাবো। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারো, তবে প্রতিটি স্থবিরতাতেও তুমি আশা দেখবে। তোমার সংগ্রাম অর্থহীন নয়। তুমি এখন যা সহ্য করছো তা তোমাকে শক্তিশালী করার জন্য। যেমন বীজকে মাটির মধ্যে ভেঙে যেতে হয়, তেমনি তুমিও এক নতুন জীবনের জন্য তৈরি হচ্ছ। ব্যাস, আর একটু ধৈর্য রাখো। আমার পরিকল্পনা সময়ের বাইরে। তুমি তোমার ঘড়ি দেখো, আমি অনন্ত সময় দেখি। তোমার কখন আমার এখন থেকে অনেক ছোট। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখনো না দিয়ে থাকি, তবে এই কারণে নয় যে আমি দিতে পারি না, বরং এই কারণে যে আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। তুমি আমার সন্তান। আমি তোমাকে এমনভাবে তৈরি করি না, আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি রাখি। তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে আমি এই পুরো ব্রহ্মাণ্ড তৈরি করেছি। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন বোঝো? তুমি আমার সন্তান। তুমি দুর্বল নও, তুমি দিব্য। একা নয়, আমার সাথে চলো। যে পথে তুমি চলছো তা হয়তো তোমার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি সন্দেহে তোমার সাথে আছি। আমি তোমাকে ছাড়িনি। যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, তখন শুধু আমাকে ডেকো।
আমি স্বয়ং তোমার পথে নেমে আসব। এটা সমাপ্তি নয়, নতুন শুরু। সন্তান, যাকে তুমি এখন শেষ বলে ধরে নিয়েছ, তা আসলে একটি নতুন আরম্ভ। আমার সাথে শেষ কখনো শেষ হয় না, বরং পরিবর্তনের দ্বার হয়। যখন কিছু হারিয়ে যায়, তখন আরও উঁচু কিছু আসার জন্য তৈরি থাকে। তাই কেঁদো না, ওঠো এবং দেখো, আমি তোমাকে নতুন পথে নিয়ে চলছি। আমি তোমার প্রতিটি অশ্রু জানি, আমি তোমার প্রতিটি অশ্রু জানি। তুমি রাতে যে কেঁদেছ, যা চুপচাপ সহ্য করেছ, যা কাউকে বলোইনি, সেসব আমার থেকে লুকানো নেই। প্রতিটি অশ্রুকে আমি আমার দৃষ্টিতে সাজিয়ে রেখেছি। আমি সেগুলোকে ব্যর্থ হতে দেব না। প্রতিটি অশ্রু একটি বীজ হবে এবং তুমি তার ফল খুব শীঘ্রই দেখবে। তুমি থামলে আমি উঠিয়ে নিই। বেটা, যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তোমার মনে হয় যে আর চলতে পারবে না, তখন আমি তোমার পিছন থেকে নয়, ভেতর থেকে তোমাকে উঠিয়ে নিই। যখন তুমি নিজেকে ছেড়ে দাও, তখনও আমি তোমাকে ধরে রাখি। তোমার থেমে যাওয়া আমার শক্তির আমন্ত্রণ। ভয় হলো আমার আহ্বান। তোমার মধ্যে ভয় তখনই আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রাখো, ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমাকে আমার উপস্থিতির আহ্বান। প্রতিটি ভয়কে একটি সংকেত বানাও যে এখন আমাকে ডাকার সময় এসেছে।